আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই সময় ইহুদিকে বললেন, ও ভাই ইহুদি, আমার বড়ই মনে চাই গুই সাপটাকে একটা নজর দেখি, তুমি ছেড়ে দাও। ইহুদি যখন গুই সাপটাকে ছেড়ে দিলেন, খাসার থেকে বের হয়ে ছোট বাচ্চা যেমন আব্বা আম্মাকে দেখলে মাথা নত করে এগিয়ে যায়, ওই বিষাক্ত গুই সাপ রাসূলুল্লাহকে দেখে মাথাটা এমন ভাবে নোয়াছিল। মা বোনেরা, মহান রব্বুল আলামিন কত সুন্দর করে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। মহান রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যারা আমি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করো, তোমরা যারা আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসো, স্মরণ করো, তাহলে তোমাদের উসওয়াতুন হাসানা, রসুলের মানার মধ্যে, রসুলের অনুসরণ অনুকরণের মধ্যে, রসুলের সুন্নাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, তোমরা যারা কামিয়াবি হতে চাও, তোমরা যারা দুনিয়া আখিরাতে সফল হতে চাও, তোমরা যারা দুনিয়া আখিরাতে মাফ পেতে চাও, তাহলে রসুলের অনুসরণ, রসুলের অনুকরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যদি আমরা খোদার দরবারে মাপ পেতে চাই, যদি কবরের জিন্দেগিটা ভালো করতে চাই, যদি আখিরাতের জিন্দেগি ভালো করতে চাই, কেবল মাত্র একমাত্র রসুলের অনুসরণ অনুকরণ, রসুলের সুন্নতের খিলাফ করা যাবে না। যতদিন একজন মুমিন মুমিনাত রসুলের আদর্শকে আঁকড়িয়ে ধরে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু পর্যন্ত ওই মানুষটার ইমানের জামিনদার আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন বাবাজি। বরুড়ি এলাকার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মানুষ তো আমরা দুনিয়াতে কত মানুষ আছি, ইমানদার তো কত ইমানদার আছি, অথচ কয়জন মানুষ, কয়জন ইমানদার রসুলের আদর্শবান? কারণ রসুলের আদর্শ এমন একটি গুরুত্বপূর্ণ বিধান। আমার আল্লাহ বলেন, যারা আমার রসুলের আদর্শ মানে, রসুলের আদর্শে যারা আদর্শবান হয়, তাদের জন্য গোটা ফেরেশতা কুল প্রতিনিয়ত আল্লাহর দরবারে নেক দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতে কারিমার যেটা সংক্ষিপ্ত ভাব অর্থ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তিনি বলতেছেন যে তোমরা যারা দুনিয়া এবং আখিরাতে খোদার অর্থাৎ আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি পেতে চাও, কারণ আযাবের ভয় কান্না আছে। বলে আমরা শীত গরম কোনোটাই সহ্য করতে পারি না। এই যে কিছুদিন শীত পড়েছিল, আমরা কি সহ্য করতে পারছি? পারি নাই। আবার গরম পড়বে কিছুদিন পরেই, গরম কি সহ্য করতে পারবো?
পারবো না। আল্লাহ তাআলা একটা মাপ কাঠি দিয়ে দিলেন এখানে, যে তোমাদের ক্ষমার একটা সুযোগ আমি করে দিচ্ছি, সেই সুযোগটা হাতছাড়া করা যাবে না। রসুলের দিকে তাকাও, রসুলের ইতিহাস পড়ো, রসুলের ইতিহাস মানো, সাহাবাই কিরামের ইতিহাস মানো, জানো, তাহলে তোমরা রসুল এবং সাহাবাই কিরামের আদর্শে আদর্শবান হতে পারো। মুসলমান ইমানদার বরুড়িয়া এলাকার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, যদি এই দুনিয়াতেও কামিয়াবি হতে চাও, আখিরাতেও কামিয়াবি অর্জন করতে চাও, রসুলের আদর্শে আদর্শবান হতে হবে। দেখেন আমার রসুলের আদর্শ কেমন ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের একটা উপমা আপনাদের সামনে পেশ করব। একদিন রাসূলুল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় একজন ইহুদি গুইসাপ নিয়ে আসতেছে। গুইসাপ চিনেন নি বাবাজি? গুইসাপ নিয়ে আসতেছে। রাসূলুল্লাহ ওই ইহুদিকে ডেকে বলতেছে, তোমার এই খাঁচার মধ্যে কি? ইহুদি বলতেছে, আমার খাঁচার মধ্যে গুইসাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুইসাপটা দেখার আগ পর্যন্ত কোনোদিন গুইসাপ দেখছিলেন না। হাদিসের ঘটনা বলতেছি বাবা, বানানো গল্প নয়, কাল্পনিক নয়। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে কোনোদিন গুইসাপ দেখে নাই, এই জন্য মনে মনে একটু শখ জাগছে যে গুইসাপটাকে দেখি। আল্লাহর সৃষ্টি দেখা কিন্তু একটা নিয়ামত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সৃষ্টি দেখা একটা নিয়ামত। আমরা তো অনেক নিয়ামত থেকে এখন বঞ্চিত হই। যেমন শীতকালাদের অনেক আল্লাহর বান্দাবান্দি আছে ঘর থেকে বের হয় না, বাইরে কিন্তু মাঝে মাঝে কুয়াশা, সকালবেলার উষ্ণ বাতাস, এগুলো কিন্তু খোদার নিয়ামত, সুবহানাল্লাহ। গরমকালা দিন মাঝে মধ্যে সফর করা, এই যে গাছপালা, তরুলতা, তারপরে আমরা আসমানের দিকে তাকিয়ে মাঝে মাঝে চাঁদ দেখা, তারকা দেখা, এগুলো খোদার নিয়ামত, সুবহানাল্লাহ। এখন তো ঈদের মধ্যে বা রোজার চাঁদ তো আমরা কোনোদিনও দেখি না, ভুলে খবরে বলবে যে কালকের থেকে সেহরি, কালকেই সেহরি, আবার খবরে বলবে যে আগামী কালকে ঈদ হবে, ওই দিনকে ঈদ। মূলত যে আমাদের আল্লাহ তাআলা যে চক্ষু নামক একটা নিয়ামত দান করেছেন, এই চক্ষু দিয়ে যে একটু চাঁদটা দেখতে হবে, যে ঈদ আসলেও কালকে কিনা আমি একটু চাঁদটা দেখি। যেহেতু আরবিতে কোনো মানুষের বানানো মাস হতে পারে না, যেমন এটা ফেব্রুয়ারি মাস 28, এটা মানুষের বানানো মাস। আবার মার্চ মাস মানুষের বানানো মাস, বাংলাতে মানুষের বানানো মাস, আরবি মাসগুলো কিন্তু আল্লাহ প্রদত্ত মাস, সুবহানাল্লাহ বলি। জন্য এগুলো দেখার নিয়ামত। মুসলমান বাবাজিরা আমার, ও আমার মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে আশা জাগলো, ইহুদির খাঁচার মধ্যে গুইসাপ, আমি একটু আল্লাহর সৃষ্টি নিয়ামতকে দেখতে চাই। নবী আমার ইহুদিকে আবদার করলো, ভাই ইহুদি, তোমার খাঁচার দরজাটা একটু খুলে দাও, আমি এই গুইসাপটাকে একটু দেখতে চাই। ইহুদি তো আল্লাহর নবীর উপরে ক্ষিপ্ত। রাসূলুল্লাহ মদিনাতে যাওয়ার কারণে ইহুদিদের বড় বড় আলেমদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। খ্রিস্টান বড় বড় নেতাদের অনুসারী কমে গেছে। কেননা রসুলের মতো নেতা, রসুলের মতো একজন নবী, রসুলের মতো একজন নেতা, রসুলের মতো একজন আমির গোটা দুনিয়াতে আর 2 পিস খুঁজে পাবেন না। কথা ঠিক কিনা বলেন বাবা? ও মুসলমান, ইহুদি খ্রিস্টানরা
আল্লাহর নবীকে বিশ্বাস করত, মনে মনে জানতো উনি সত্যবাদী, কিন্তু তাদের নিজেদের ব্যবসা, নিজেদের আধিপত্য, নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য অন্য অন্য মানুষদের কাছে গল্প করত। মোহাম্মদ আজগবি গল্প করে, নাউজুবিল্লাহ বলেন। তদ্রূপভাবে ওই ইহুদিরও আল্লাহর নবীর উপরে রাগ ছিল। তিনি রাগান্বিত স্বরে বলতেছে, এই গুই সাপের মালিক আমি এই গুই সাপ আপনাকে দেখাবো না, আপনি পারলে দেখে নেন, আমি দেখাবো না। আমি অনেক কষ্ট করে সুদূর ইয়ামেন থেকে অথবা অন্য কোনো রাষ্ট্রের থেকে এই গুই সাপটা ক্রয় করে এনেছি, আপনাকে দেখাবো না। তখন সঙ্গে ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কি হযরতে ওমরের নাম শুনেছেন বাবা? কেমন সাহাবী ছিলেন ওমর। শয়তান 40 দিন ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতো, শয়তান 40টা দিন ভয়তে ওই রাস্তায় যেত না। সুবহানাল্লাহ বলেন বাবাজি। এমন ইমানদার ছিলেন হযরতে ওমর। আল্লাহর নবীর কাছে হযরতে ওমর ছিলেন ওই সময় তরবারিটা বের করে দাঁত কিরিমিরি করতেছে যে ইহুদির গর্দান উঠাই দেব। এত বড় সাহস! আমি ওমরের সামনে আমার নবীকে অপমান করে, সামান্য একটা গুই সাপকে আল্লাহর নবীকে দেখাতে চাই না, এত বড় বেয়াদব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই ইহুদিকে বলতেছে, ভাই ইহুদি, তোমার এই গুই সাপটাকে আমার একটাবার দেখাও না, আমার মনে চায় আমি এই গুই সাপটাকে একবার দেখবো। ওই ইহুদি তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, এই গুই সাপ বিষাক্ত প্রাণী, আপনাকে সবল দিবে, আপনার দেখা লাগবে না। ওকে যদি আমি ছেড়ে দেই আমাদের সবাইকে দংশন করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই ইহুদি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মহব্বতে পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি মুহাম্মদ। তুমি একটা বার বের করে দেখোই না, ওই গুই সাপ আমাকে কিছু বলবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর নবীর এমন ধারণা, বিশ্বাস ছিল, তিনি তো শুধু মানুষের নবী নন। শুধু কি মানুষের নবী ছিলেন আমাদের নবী, নাকি গোটা জাহানের নবী ছিলেন? সমস্ত নবীদেরও নবী ছিলেন, সমস্ত কুল কায়নাতের নবী ছিলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি সমস্ত কুল কায়নাতের নবী হয়, গুই সাপের কি নবী নন? কথা বলেন। গুই সাপেরও তো নবী। আচ্ছা, গুই সাপের যেহেতু নবী, তাহলে গুই সাপকে আল্লাহর নবীকে কি ধ্বংসন করবে? কখনোই করবে না। এই বিশ্বাসের দিক থেকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি বললেন, ভাই ইহুদি, তোমার ধারণা ভুল, এই গুই সাপ আমাকে কিছু করবে না, তুমি একটা বার গুই সাপকে বের করে দাও। তখন ওই ইহুদির দিকে আবার হযরতে ওমর বাম নজরে তাকায় আছে। আল্লাহর নবী হযরতে ওমরের অবস্থা কিছুটা বুঝতে পারলেন যে আমার সাহাবী ওমর আমাকে অনেক ভালোবাসে, ভালোবাসার দিক থেকে ইহুদির উপরে রাগ করতেছে, না জানি আমার ওমর ওই ইহুদিকে হত্যা করে বসে। সুবহানাল্লাহ। হযরতে সাহাবায়ে কেরাম, তাদের তো নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর আদর্শ ছিল 100%। এতটাই ভালোবাসতো, যাকে আল্লাহর নবীকে গুই সাপ দেখাই নাই দেখে হযরত ওমর ওই ইহুদিকে হত্যা করতে চাচ্ছিল। তখন আল্লাহর নবী ধমকের সুরে
ধমক দিয়ে ওই ইহুদিকে বলতেছে, ধমকের সুরে হযরত ওমরকে বলতেছে, এই ওমর খবরদার, এই গুইসাপের মালিক কি তুমি? তা বলতেছে, না রাসূলুল্লাহ। তাহলে তুমি যেহেতু মালিক নয়, মালিক তো ইহুদি, তার ইচ্ছা হলে দেখাইবে, ইচ্ছা না হলে দেখাবে না। তুমি কিসের জন্য গরম নাও? খবরদার, সাইলেন্ট হয়ে যাও। হযরত ওমর, আমি এই ঘটনাটা ধরার একটাই কারণ বাবা, বর্তমান নেতাদের কথা শুনলে সাইডে যারা চেলাবেলা থাকে এরা অতটা মানে না। নেতা মানুষকে মার থেকে ঠেকাইতে চায়, অথচ সাইডের যারা চেলা নেতা আছে দেখবেন বন্দুক বের করে ঠাস ঠাস করে মেরে দেওয়া হয়েছে। নেতা মানা করতে করতে কি করছে, ওর যে ছোট কিছু পাতি নেতা থাকে সঙ্গে, এরা দেখবেন যে ঠাস ঠাস করে বন্দুকের গুলি ফুটাই দিছে, নেতাকে মানে না। অথবা মানা করছে যে সাগরকান্দি বাজারে কোনো ধরনের অন্যায় জুলুম করিস না, বোমাবাজি করিস না, দোকান ছিনতাই করিস না। এই বলাও সারা দেখবেন যে ওই নেতার সামনেও করাও সারা, তার মানে নেতাকে মানে না, মূলত নেতাকে একটা ঢাল বানায় বসা রাখছে। অথচ ওমরের মতো সাহাবী অর্ধ জাহান শাসন করেছিলেন তিনি, রাসূলুল্লাহ যখন শুধু একটা ধমক দিয়েছে, ওমর খবরদার ইহুদিকে কিছু বলো না। আল্লাহর নবীর ধমক শুনে হযরতে সাহাবী ওমর থরথর করে কেঁপে জমিনের মধ্যে তরবারি পড়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর প্রমাণ করে দিলেন, আমরা সর্বোচ্চ যেমন করে আল্লাহকে মানি, আল্লাহকে যেমন করে ভয় করি, ঠিক তেমন করে রাসূলের আদর্শ আমরা মানি। সুবহানাল্লাহ। ও বাবাজি, যারা আল্লাহর নবীর আদর্শ মানে, হযরত ওমরের মতো আল্লাহ এবং রাসূলের নাম শুনলে কাঁপাকাঁপি উঠে যাবে, থর থর করে কাঁপাকাঁপি আরম্ভ হয়ে যাবে। রাসূলের নাম নেওয়া মানুষ কখনো মানুষ হত্যা করতে পারে না, কথা ঠিক কিনা বলেন? যার মধ্যে রাসূলের আদর্শ আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তার দ্বারা কোনো মানুষ হত্যা হতে পারে না, তার দ্বারা সে কখনো গালি দিতে পারে না, সে কখনো রাসূলের সুন্নাহ অস্বীকার করতে পারে না। রাসূলের প্রতিটা সুন্নাত তার দ্বারা 100% মানা হবে। সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই সময় ইহুদিকে বললেন, ও ভাই ইহুদি, আমার বড়ই মনে চাই গুইসাপটাকে একটা নজর দেখি, তুমি ছেড়ে দাও। ইহুদি যখন গুইসাপটাকে ছেড়ে দিলেন, খাসার থেকে বের হয়ে ছোট বাচ্চা যেমন আব্বা আম্মাকে দেখলে মাথা নত করে এগিয়ে যায়, ওই বিষাক্ত গুইসাপ রাসূলুল্লাহকে দেখে মাথাটা এমন ভাবে নোয়াছিল, রাবি তার কিতাবের মধ্যে খুতবাতের মধ্যে উল্লেখ করেন, মনে হচ্ছিল আল্লাহ রসুলকে সালাম জানাচ্ছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর কাছে আরজি জানাচ্ছে ওই গুইসাপ, ইয়া আল্লাহ, একদিনের জন্য আমার জবানটা খুলে দাও। গুইসাপ আল্লাহর কাছে আবেদন করতেছে। কে আবেদন করতেছে বাবা বলেন? গুইসাপ। ও মা বোনেরা আমার, নবী চিল্লা না, শুধু নায়কদের চিল্লা আর সিরিয়ালের নায়িকাদের চিল্লা। ঠাকুরের ইতিহাস পড়ো, অমকের ইতিহাস পড়ো, নবীর ইতিহাস পড়লা না মা বোনেরা? ও বাবাজিরা, দুনিয়ার মানুষদের ইতিহাস পড়ার জন্য তোমরা পাগল, অথচ আমার রাসূলুল্লাহর ইতিহাস যদি তুমি পড়ো,
তোমার জীবনটাও রসুলের জীবনের মতো সুন্দর হবে। তুমি রসুলের ইতিহাস পড়বা আর চোখ থেকে পানি ছেড়ে দিবা, এক একটা ইতিহাস আর হাদিস পড়বা আর সুন্নাত মানবা, প্রতিদিন দেখবা তুমি পরিবর্তন হচ্ছ। সুবহানাল্লাহ বলেন। ওই সময় গুইসাপ সে আল্লাহর কাছে আরজি জানাচ্ছে, আল্লাহ আমার জবানটা একটাবার খুলে দাও, একটাবার আমার জবান খুলে দাও, আমি তোমার নবীকে মন ভরে সালাম জানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি নির্দেশ দিলেন, জবান খুলে গেল। গুইসাপ আল্লাহর নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, একটা গুইসাপ রসুল চিনছে, রসুলের আদর্শর প্রতি ঈমান এনেছে, দুনিয়া আখিরাতের ঈমান এনেছে। আমরা কিন্তু শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, কথা ঠিক কিনা বলেন? আমরা গোটা দুনিয়ার সব জায়গায় মানুষই নিতামু করে। বড় বড় মহিষ হাতির উপরে কে চড়ে? মানুষ চড়ে। অথচ ওই হাতি কিন্তু 100 জন মানুষকেও হত্যা করতে পারবে তার শক্তি দিয়ে। অথচ একজন মানুষ হাতিকে দেখবেন সুন্দরভাবে বিচরণ করাচ্ছে। এই যে শ্রেষ্ঠত্বর মুকুট আল্লাহ তাআলা যে আমাদেরকে দান করছেন, এই মুকুট ধরে রাখতে হবে।